আমাদের যখন অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে তৈরি করলেন। আমাদের অন্তর জিসমের ভিতরে যেটা রূহ আছে, যার কারণে আমরা হাত নড়াতে পারি, জবানে কথা বলতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, হাত পা দিয়ে চলাফেরা করতে পারি, এই জিসমের ভিতরেও একটা রূহ আছে, আত্মা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে, অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক মরুর দুলাল, মক্কার সর্দার, মদিনার তাজদার, গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা আকা মৌলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভক্তি ভরে প্রাণ খুলে মধুর সুরে একবার নবী পাকের রওজায় দরুদে নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দান জুদি ওয়াল কারাম মানবাল ইলমাল হিলমাল হিকাম ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, খুতবাতে মাসনুনার পর একটি আয়াত তেলাওয়াত করেছি, যা বেশিরভাগ মানুষ সেটাকে দোয়াতে ব্যবহার করে। সূরা বাকারার 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুআজ্জাজ সামিঈন কিরাম, নামাজের পরে পরে সালাম ফেরার পর, তাসবিহ তাহলিল করার পর যে হাত তুলে দোয়া করা হয় বারগাহে রব্বুল ইজ্জতের কাছে, এই দোয়াটা প্রায় 100 জনের মধ্যে 99 জনেই এই দোয়াটাই পাঠ করে। প্রায় লোকের মুখে, প্রায় লোকের জবানে এই দোয়াটাই পাঠ করা হয়। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন। কিভাবে পাঠ করতেন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের খালিক ও মালিক, আমাদের দুনিয়াতে কল্যাণ করো। কারণ সুবহানাল্লাহ, দুনিয়াতে কল্যাণ করো, আখিরাতেও কল্যাণ করো, আর ওয়াকিনা আযাবান নার, তোমার জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করো, রক্ষা করো। সদা সর্বদা এই দোয়াই পাঠ করতে। আর 200 নম্বর আয়াতে আছে যে আল্লাহ পাক বলছেন তার পূর্বের আয়াতে যে তোমরা আমার জিকির করো,
আমার স্মরণ করো। কেমন অনুগ্রহের সাথে, খুশ মিজাজের সাথে, অন্তর থেকে যেমন ভাবে তোমরা তোমাদের পিতা পিতামহ বা দাদাদের জন্য তোমরা জিকির করতে, তাদেরকে যেমন তোমরা জিকির করতে, তেমন ভাবেই আমি আল্লাহ আমাকে তোমরা জিকির করো। কিন্তু কিছু লোক আছে যারা শুধু বলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই দাও, দুনিয়াতেই দাও, তাদের জন্য কিন্তু আখিরাতে কোনো অংশ নেই, কোনো ভাগ নাই, কোনো হিস্সা সে পাবে না। তোমরা করো কি, হে আল্লাহ আমাদের দুনিয়াতেও কল্যাণ করো, আখিরাতেও কল্যাণ করো, আর তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর তারাই হচ্ছে অংশীদার, তারাই হচ্ছে হিস্সেদার, তারাই আখিরাতে পাবে। তাহলে বোঝা গেল এই দোয়া থেকে, এই আয়াত থেকে, মানে জাহিলাতের যুগে আমার নবীর দ্বীন ইসলাম প্রচারের পূর্বে মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা তারা কি করত, কাবা ঘরের মধ্যে 360টা বুত রেখেছিল, মূর্তি রেখেছিল। যেমন আমরা আজকে হজ করছি, ওই রকম কাবা শরীফের চারিদিকে তারা তাওয়াফ করত, ঘুরতো। ঘোরার পরে ওই কাবা শরীফের সামনে তারা তাদের বাবা মা দাদু দাদি আত্মীয় স্বজনকে সামনে রেখে দিত। আর সামনে রাখার পরে তারা খুব অনুগ্রহের সাথে, আনন্দের সাথে, খুশির সাথে তারা তাদের পিতা পিতামহ, তাদের আবা ওয়াজদা যাকে সামনে রাখতো, তাদের আত্মীয়, তার প্রশংসা করত, তার নাম করত, তার বড়াই বয়ান করত ওই সব লোকগুলো। তো তারাই তো আবার কনভার্ট হয়ে আল্লাহর নবীর দ্বীন প্রচারের কারণে তারা মুসলমান হয়েছে, সাহাবিতে তারা পরিণত হয়েছে, সাহাবাই রাসূল হয়েছেন। তো ওই সব ব্যক্তিদেরকে, ওই সব সাহাবাই কিরামদের লক্ষ্য করে বলছে, তোমরা যেমন পূর্বে তোমাদের মা বাবার প্রশংসা করতে, তারিফ করতে, বড়াই বয়ান করতে, সেই রকম আমার প্রশংসা করো, আমার তারিফ করো। আর ওই কিছু সংখ্যক লোকের মধ্যে যারা শুধু দুনিয়াতেই চায় যে আল্লাহ আমাকে শুধু দুনিয়াতেই দাও, দুনিয়াতে দাও, তাদের মতো হয়েও না, কারণ তাদের আখিরাতে কোনো অংশ থাকবে না, কোনো হিস্সা থাকবে না। তোমাদের যদি চাইতেই হয় আমার কাছে, অনুগ্রহের সাথে আমার জিকির করো, আমার স্মরণ করো, আর আমাকে বলো হে আল্লাহ আমার দুনিয়াতেও কল্যাণ করো, আখিরাতেও কল্যাণ করো, আর তোমার ওই জাহান্নামের আযাব থেকে আমাদের হেফাজত করো, তবেই তোমরা কামিয়াব হতে পারবে। একটা জিনিস লক্ষ্য করেন তো, কাল আমাদের কাছে তিনটা, পাস্ট প্রেজেন্ট ফিউচার। মানে অতীত কাল যেটা চলে গেছে, বর্তমান যেটা এখন আছে উপস্থিত, যেটা আপনি আমি দেখছি এখন আছি, তারপরে ভবিষ্যৎ মানে কালকে কিংবা এই জুম্মার কিছুক্ষণ পরে, এগুলা সব ভবিষ্যৎ। এখান থেকে যাওয়ার পর সব ভবিষ্যৎ কালে পরিণত হয়ে যায়। তো পাস্ট প্রেজেন্ট ফিউচার, ছিলাম, আছি, যাব, এই তিনটা কাল। ছিলাম বলতে আমাদের যখন অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে তৈরি করলেন। আমাদের অন্তর জিসমের ভিতরে যেটা রূহ আছে, যার কারণে আমরা হাত নড়াতে পারি, জবানে কথা বলতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, হাত পা দিয়ে চলাফেরা করতে পারি, এই জিসমের ভিতরেও একটা রূহ আছে, আত্মা আছে। সেই রূহকে আল্লাহ পাক তৈরি করেছে। তখন আমরা ছিলাম, তখন ছিলাম, এবার আছি, আছি বলতেই দুনিয়াতেই ওই রূহ, ওই আত্মা আর এই শরীর মিলে এখন আছি। এরপরে আবার চলে যাব। কখন যাব, কখন যে একবারে কনফার্ম হয়ে যাবে, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, আর দিতে পারেও নি যে আবার কখন চলে যাব। তাহলে এবার বলুন যে মানুষ কি স্থায়ী না অস্থায়ী? আসলে এই মানুষের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, আবার কোথায় যাবে? একটা মুসাফির যারা সফর করে, ওই মুসাফিরের মতো আজ আমাদের দৈনন্দিন জীবন কাটছে। এককালীন আমরা ছিলাম আলামে আরোহাতে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাপের উরু থেকে মায়ের গর্ভের মধ্যে পাঠালেন, ওখানেও আমাদের স্থায়ী হলো না। ওখান থেকে আবার আল্লাহর হুকুমে ওখান থেকে বের করে আবার এই জমিনের বুকে আমাদেরকে পাঠালেন। কিন্তু দেখা যাচ্ছে এখানেও আমাদের স্থায়ী হচ্ছে না, এখান থেকেও আবার আমাদের যেতে হবে কোথায়? ওই কবরের কাল কোঠরিতে। কবর সেখানেও আমাদের স্থায়ী নয়, আবার সেখান থেকে উঠে আমাদেরকে পরকালে যেতে হবে।
আবার পরকাল থেকে তখন সেখানে হিসাব কিতাব পর যে এই সফরের মধ্যে আলামে আরোহা থেকে নিয়ে আখেরাতের রাস্তা পর্যন্ত তোমার নামায়ে আমাল কি ছিল, এই সমস্ত আমাল ওই দিন দেখার পরে তোমার চিরস্থায়ী যদি ঠিকানা হয়, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার ঠিকানা করবে, আর সেটা হবে চিরস্থায়ী। তাহলে বোঝা গেল যে আমরা একটা সফরে আছি, সফরে আছি ইয়ানি চলতে আছি, কিন্তু আফসোস, সদা আফসোস আমরা আজ এই দুনিয়ার এই জমিনের বুকে আমরা আজ স্থায়ী মনে করি, আজ আমাদের কর্তব্যকে আমরা ভুলে বসেছি। আজ আমাদের কর্তব্য কি? আল্লাহ পাক প্রচুর রাস্তা দিয়েছেন নিজের আমল নামাকে সঠিক করার জন্য, নিজের আমল নামাকে শুদ্ধ করে নেওয়ার জন্য। আল্লাহ এত হালকা রহমানুর রহিম, এত হালকা হালকা কাজ দিয়েছেন যা মানুষের পক্ষে অসম্ভব নয়, যা মানুষের পক্ষে অসম্ভব নয়, কিন্তু আমরা অসম্ভব মনে করছি। তার পূর্বে আল্লাহ যে বললেন যে তোমরা তোমাদের একটা গন্তব্য স্থল, যেই গন্তব্যে তোমরা পৌঁছবে রাস্তা দিয়ে, সেই রাস্তার মধ্যে আমার একটা বাড়িও আছে। কোন সুবহানাল্লাহ। ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা। তোমরা এই সফরের মধ্যে চলতে গিয়ে রোজা রেখেছো, নামাজ পড়েছো, ইবাদত উপাসনা করেছো, এই পার্থিব জীবনে এই দৈনন্দিন জীবনে তোমরা ইবাদত উপাসনা করছো, কিন্তু গুনাহও তাতে তোমাদের মধ্যে, গুনার কাদা যাকে বলা হয়, ছিটা যাকে বলা হয়, তোমাদের শরীরে স্পর্শ করছে। একদিকে গুনাহ হচ্ছে, একদিকে ইবাদতও হচ্ছে। তার জন্য আল্লাহ পাক বললেন ফামান হাজ্জাল বাইতা বিতামারা, আমার সেই ঘরে তোমরা তাওয়াফ করো, হজ করো, তোমাদের আমলনামা থেকে একেবারে গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। একেবারে মিটিয়ে দেওয়া হবে। যেমন সাদা কাগজ হয় যার মধ্যে একটা কোনো দাগ, ফোঁটা, চিহ্ন আপনি খুঁজে পাবেন না, সেই রকম যখন মানুষ হজ করে, মানুষ যখন আল্লাহর ঘরের তাওয়াফ করে, তখন কি হয়, তার আমল নামা থেকে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, একেবারে সে নিষ্পাপ হয়ে যায়। তো মুআজ্জাজ সামিন ইকরাম, এটাও আমাদের রাস্তার মধ্যেই পড়ছে, এই সফরের রাস্তার মধ্যেই পড়ছে, কিন্তু আমাদের ওই দিকে লক্ষ্য নাই। আমরা অনেকে আছি, আজ যদি চোখ বন্ধ হয়ে যায়, বাংলা ভাষায় বলে কুকুর কাহাটালি লেগে যাবে, সন্তানদের মধ্যে জমি জায়গা টাকা পয়সা নিয়ে কুকুর কাহাটালি লেগে যাবে। তুমি কি করলা? তোমার সামান্য একটু পরিমাণ জমি বেচেও তো তুমি তাওয়াফ করতে পারতে। তোমার গন্তব্যস্থল তো শুধু মসজিদ পর্যন্তই নয় যে তুমি মসজিদ ইবাদত উপাসনা করে কামিয়াব হয়ে গেলে, না, আল্লাহর ফরজ তোমার উপরে আরেকটা আছে, তোমাকে ওই ফরজও করতে হবে এই চোখ বন্ধ হওয়ার পূর্বে পূর্বে। কিন্তু আজ যেই সন্তানদের কারণে আপনি ওই হজ বাইতুল্লাহ আল্লাহর ঘরের তাওয়াফ করতে যাচ্ছেন না, ওই সন্তান কিয়ামতের মাঠে যদি সে জাহান্নামী সাব্যস্ত হয়ে যায়, জাহান্নামী যদি হয়ে যায় ওই সন্তান, এই কোরআনের মধ্যে বলছে, আল্লাহ পাক বলছেন, ওই সন্তান বলবে আমার বাপকে জাহান্নামের দরওয়াজাতে শুতাও, আমি তার বুকের উপরে পা দিয়ে জাহান্নামের মধ্যে যাব। মুআজ্জাজ সামিন ইকরাম, আর ওই সন্তানদের জন্য আপনি এত মায়ায় মমতায় পড়ে গেছেন। যদি আজ আমি আমার ব্যাংকের 5 লাখ টাকা ভাঙতে যাই, তাহলে আমার সন্তানেরা কি খাবে? যদি আমি বেচতে যাই, আমার সন্তানেরা কি খাবে? মুআজ্জাজ সামিন ইকরাম, দৈনন্দিন জীবনে আমরা অনেকেই নেকি করি, গুনাহ করি, কিন্তু যখন হজ্জে বাইতুল্লাহ, যখন আল্লাহর ঘরের দিদার হয়ে যাবে, মদিনা মুনাওয়ারার জিয়ারত হয়ে যাবে, তখন দেখবেন আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, যে যদি এই জিনিস করো তাহলে তুমি নিষ্পাপ হয়ে যাবে, আর সেখান থেকে যখন ফিরবে তুমি নিষ্পাপ হয়ে ফিরবে, আর তুমি কোনো পাপ করবে না। তোমার কোনো গ্যারান্টি থাকলো, তোমার একটা গ্যারান্টি থাকলো যে যদি তুমি ইন্তেকাল করে যাও, সেই অবস্থায় যদি মারা যাও, তাহলে তুমি জান্নাত পাবে, তোমার গন্তব্যস্থল জান্নাত হবে। আর তোমাকে যে সফরে পাঠানো হয়েছিল, যে রাস্তা অতিক্রম করতে পাঠানো হয়েছিল, সম্পূর্ণ তুমি কমপ্লিট করে এসেছো।